মাঝে মাঝে কিছু কিছু ছুটির দিন এমন যায় যে পুরো দিনটাই রান্না করতে করতেই কেটে যায়। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার, আর এখন ওই 9টা মতো বাজছিল। টুকুস টিনটিনকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এবার আমি এসেছি রান্নাঘরে আমাদের রান্না চাপাতে। যদিও অনেক কিছু রান্না করার নেই, গতকাল বাচ্চাদের জন্য সামন মাছের ঝোল বানিয়েছিলাম, ওটাই বাচ্চারা আজও খেয়ে নেবে, তাই শুধু আমাদের জন্যই একটি মাছের ঝোল বানাবো। আর এই যে মাছটি আজ কাটছি, এই মাছটি দেখতে সামন মাছের মতো হলেও এটি কিন্তু সামন নয়। এই মাছটির নাম স্টিল হেড। এর আগে কখনো খেয়ে দেখিনি। অ্যাকচুয়ালি কস্কোতে এই মাছটি দেখেছিলাম, দেখে প্রথমে সামানই মনে হয়েছিল, কিন্তু দামটা দেখলাম সামানের থেকে অনেকটা কম। তারপরে নাম দেখলাম যে এই মাছটির নাম নাকি স্টিল হেড। যেহেতু সামানের থেকে দামটা অনেকটা কম ছিল, তাই ভাবলাম একবার নিয়ে গিয়ে ট্রাই করে দেখি, যদি ভালো লাগে তাহলে পরে আবার নিয়ে আসবো। বাট যেহেতু এই মাছটি আগে আমরা খেয়ে দেখিনি, তাই এই মাছটি আমরা বাচ্চাদেরকে খাওয়াইনি। বাট সে তো ঠিক ছিল, ঝামেলা যেটা ছিল, যেহেতু এই মাছটি আমি কখনো খাইনি, কখনো এর নামও শুনিনি, তাই কিছুই জানি না এটাকে কিভাবে বানাতে হয়, কিভাবে খায়। ইউটিউবে অনেক কটা রেসিপি দেখলাম, বাট কোনোটি আমাদের দেশি স্টাইলে বানানো নয়, সব কন্টিনেন্টাল টাইপ। তাই ভাবলাম আমরা যেমন সামন মাছের ঝোল খাই, তেমনি এই মাছটারও ঝোল বানিয়ে দেখি একদম আমাদের দেশি স্টাইলে। তো তার জন্য মাছটাকে আমি হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, আর এরপরে মাছটিকে এক এক করে ভাজবো। জানেন, আমরা যখন সামন মাছ ভাজি, একদম 2-1 মিনিট ভেজেই ওটাকে তুলে নিতে হয়। খুব বেশি কড়া করে সামন মাছ ভেজে দিলে খেতে একদমই ভালো লাগে না। বাট এই মাছটার ব্যাপারে জানি না এটা কেমন খেতে লাগবে, কতটা ভাজবো, তাই একটু কড়া করে ভেজেছিলাম। আমার মনে হয় কোনো মাছ যদি নতুন ট্রাই করি, তাহলে সেটিকে একটু কড়া করে ভেজে নেওয়াই ভালো। তো আমার মাছ ভাজা তো হয়ে গেছে, এবার ওই মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলটিতেই দিয়ে দেবো একটুখানি কালো জিরা, আর তারপর যেভাবে মাছের ঝোল বানানো হয় ওই একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর পেঁয়াজের সাথে ওই নুন, হলুদ, বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটুখানি নেড়ে আদা রসুনের পেস্টটি দিয়ে দেবো। জানেন, এখানে আমরা দেশি মাছ তো খুব একটা ভালো পাই না, যদিও কিছু কিছু পাওয়া যায়, সে একদমই ফ্রোজেন, খুব একটা ভালো খেতে লাগে না, তাই এই নোনা মাছকেই দেশি স্টাইলে বানিয়ে নিই। যতই যাই হোক, আমরা বাঙালি তো একটু মাছের ঝোল, ঝাল এগুলো না খেলে কি করে হয় বলুন। বাট লাকিলি আমরা যে সামন মাছ আনি, সামন মাছ সব কিছুর সাথে চলে যায় জানেন। মাছের ঝোলও খেতে ভালো লাগে, সর্ষে বাটা ঝালও করে দেখেছি সামন মাছের, ওটাও ভীষণ ভালো লাগে। বাট এই মাছটি দেশি স্টাইলে বানালে ঠিক কেমন খেতে লাগবে কে জানে। তো সব মশলা একটু কষা কষা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। তো টমেটোর পেস্টটিকে একটু ভালোভাবে ফুটিয়ে ওটাকে একদম শুকনো করে নেব। এই যে এইভাবে এইভাবে একদম কষে নিলে টমেটোর কাঁচা গন্ধটি পুরোপুরি চলে যাবে। আর এর সাথে আমি দিচ্ছি একটু পালং শাক। আসলে এই আমেরিকা এসে দুটো বাচ্চাকে একসাথে সামলে সব কিছু যখন একা নিজেকেই করতে হয়, তখন এটুকু বুঝেছি যে রান্নাঘরে খুব একটা বেশি সময় দেওয়া যাবে না। তাই চেষ্টা করি যত সহজে যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ গোটানো যায়। আর সেই কারণে আমাদের সবজি খাওয়াটা বড্ড কম হয়, কারণ সবজি খেতে গেলে আবার একটা সবজি তরকারি রান্না করতে হবে। তাই এমন মাছের ঝোল টোল বানালে আমি তাতে যা যা সবজি দেওয়া যেতে পারে দিয়েই দিই, তাতে আমাদের সবজি খাওয়া হয়ে যায় আর মাছও। আর বলে না, মাছে ভাতে বাঙালি, আমাদের ঘরের জন্য এই কথাটি ভীষণভাবে প্রযোজ্য। অন্য কিছু না হলেও চলে যাবে, বাট মাছটি না হলে চলবে না। তো যাই হোক, আমার মাছের ঝোল বানানো মোটামুটি কমপ্লিট। তো লাস্টে আবার একটু পালং শাক দিয়ে ঢাকা দিয়ে একটুখানি ফুটতে দেবো, আর তারপরে নামিয়ে নেবো। তো আমার ওদিকে রান্না বান্না হতে হতেই সানি টুকুস টিনটিনকে স্নান করিয়ে দিয়েছে, আর টুকুসকে ওই জুতো টুতো পরিয়ে থেরাপি করাচ্ছে। আর এদিকে টিনটিনকে দেখুন, একদম অ্যাকচুয়ালি আমি রান্না বান্না শেষ করে কয়েকটা পিস্তা বাদাম নিয়ে এসে বসেছিলাম নিজে খাবো বলে, বা টিনটিন সেটা দেখে ফেলেছে আর এসে আমার সাথেই খেতে শুরু করেছে। আর এখন সে ওই পিস্তা বাদামটিকে ছাড়িয়ে কিভাবে খেতে হয় ওটাই শিখছে। তো এখন প্রায় ওই 1:30 মতো বাজে, টুকুস টিনটিনের লাঞ্চ অলরেডি হয়ে গিয়েছে। এবার আমরা বসেছিলাম লাঞ্চ করতে, বাট টিনটিনকে দেখুন, ও আবার এসছে আমাদের সাথে একটু খাবে বলে।
আর জানেন এই মাছটি কিন্তু খুব একটা খারাপ খেতে ছিল না, সামান মাছের মতো অতটা ভালো নয়, বাট খারাপও নয়, খাওয়া যায় মোটামুটি। হয়তো এইভাবে মাছের ঝোল না বানিয়ে ওই কন্টিনেন্টাল টাইপের কিছু বানালে ভালোই লাগবে। তো আমাদের লাঞ্চ মোটামুটি কমপ্লিট। সানি এখন রান্নাঘরটি গোছাচ্ছে। আসলে ছুটির দিনগুলোতে এই কাজটি সানিই করে। আর ও রান্নাঘরটি গোছাতে গোছাতে আমি টুকুস টিনটিনকে জল টল খাইয়ে দিয়ে, ওদের কিছু ওষুধ খাওয়ার থাকে ওগুলো খাইয়ে দিয়ে ওদেরকে নিয়ে যাই ঘুম পাড়াতে। আর আজ বিকেলে আমার ইচ্ছে হয়েছে একটু পাপ পেস্ট্রি বানাবো। চলুন তখন দেখা হচ্ছে। এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজছে বিকেল 5টা, আর আমি এসেছি পাপ পেস্ট্রি বানাবো বলে। তো এই পাপ পেস্ট্রি বানানোর জন্য ভিতরে যে পুরটি লাগবে সেই পুরের মশলাটি আগে তৈরি করে নিচ্ছি। ওই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্যানে, তার সাথে একটু আদা রসুন দিয়ে দিয়েছি, থেঁতো করে পেস্ট করিনি। আর তারপরে দিয়ে দেবো একটুখানি টমেটো। আর জানেন এই পাপ পেস্ট্রিও আমি আজ প্রথমবার বানাচ্ছি। আসলে সবার মুখে শুনেছি যে এটি বানানো নাকি ভীষণ ইজি, তাই একবার ট্রাই করে দেখছি যে কতটা ইজি। তো এই যে সব মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি চিকেন কিমাটা। ভিতরের পুরটাতে চিকেন না দিয়ে অন্য যে কোনো কিছুও দেওয়া যায়, পাপ পেস্ট্রি সব কিছুতে খেতে ভালো লাগে। তো এই যে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তাতে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো সস, আর তারপরে এর উপরে আমি একটুখানি চিজ গ্রেট করে নিচ্ছি। এই চিজটা না দিলেও হতো, বাট আমি একটু গ্রেট করে নিচ্ছি কারণ আমার একটু পুরো চিজি ব্যাপারটা খেতে বেশ ভালোই লাগে। আর এই কাজটি সানিকে দিয়ে করাচ্ছি, এই টাইমটুকু আমার রেস্ট। আর এদিকে এই দুজনকে দেখুন, এই দুজন নিজেদের রান্না করছে এখানে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, ওরা নাকি আমাদের জন্য ফ্রাইজ বানাচ্ছে। আর এদিকে আমার পুর রেডি, ওটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ আপনাদের বাইরের অবস্থাটি দেখুন। এখন প্রায় 5:30 মতো বাজে। দেখুন বাইরটাতে এখনো আলো আছে। আসলে এবার বেলা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, তা না হলে এতক্ষণে পুরো রাতই হয়ে যেত। আর ওদিকে আমার পুরটিও ঠান্ডা হয়ে গেছে, আর আমার একটুখানি রেস্ট নেওয়াও কমপ্লিট। এবার চলুন পেস্ট্রিগুলো বানিয়ে নেওয়া যাক। তো এই যে এই পেস্ট্রি শিটগুলো তো কিনতেই পাওয়া যায়, যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়। এখন তো ইন্ডিয়াতেও যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এবার এই পেস্ট্রি শিটগুলোর মধ্যে পুরটাকে ঢুকিয়ে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। আর টিনটিনকে দেখেছেন, ও এসছে দেখতে যে আমি কিভাবে ডিজাইন করছি, কি বানাচ্ছি, ওকে সবটা দেখতে হবে। ফাটে গেল কেন একটু ফাটালাম। হ্যাঁ, আমি এটাকে না দুটো দেখি একটার উপরে। আসলে যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম তাই এই সিটগুলোর ইউজ খুব একটা ভালো বুঝতে পারছিলাম না, তাই প্রথমটা পুরো সিটটা নিয়েই বানালাম। বাট পরে মনে হলো যে এই সিটটাকে দুটো ভাগে ভাগ করে একটা সিট থেকে দুটো পেস্ট্রি বানাই। আর টিনটিনকে দেখেছেন, ও কিছুতেই নড়ছে না, এখানেই দাঁড়িয়ে আছে। দেখি সর সর সর। ওই তোর হাত ধোয়া কি করলো দেখো, সর। না, তোকে চিপকাতে হবে না ওই হাতে, তোকে আমি বলেছি আমার হেল্প করতে। হ্যাঁ, কি কখন বললাম তোকে? দেখেছেন, ও নাকি আমার হেল্প করতে এসেছে। তো যাই হোক, আমার পেস্ট্রিগুলো বানানো হয়ে গেছে। এবার ওগুলোর উপর একটুখানি এগ ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো ওগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে। তো এয়ার ফ্রায়ারে দিয়ে আমি ওটাকে আবার একবার এগ ব্রাশ করে নিচ্ছিলাম। আর তারপরে তার উপরে কিছু তিল ছড়িয়ে তাকে বেক হতে দিয়ে দিলাম ওই 350 ডিগ্রিতে 15 মিনিটের মতো। আর এদিকে সানিকে দেখেছেন, ও এয়ার ফ্রায়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে ওটা কিভাবে ফোলে, আদৌ ফুলছে কিনা। আর দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, বেশ সুন্দরভাবেই পাপ হয়েছিল পেস্ট্রিগুলো, আর খেতেও বেশ ভালোই হয়েছিল। তো এই যে আমার পাপ পেস্ট্রি বানানো তো রেডি। এবার বাড়ির সব থেকে বড় 2 সদস্যকে আগে দিতে হবে, অ্যাপ্রুভ হলে তারপরেই আমরা খেতে পাবো।
যা বুঝলাম এটি বানানো ইজি হলেও এই দুই যন্ত্রকে নিয়ে কোনো কিছুই ইজি নয়। খাওয়া দেখে মনে হচ্ছিল বেশ ভালোই হয়েছে, রেসিপিটা বোধহয় অ্যাপ্রুভ হলো। আর এদিকে টুকুসকে দেখেছেন, ও হাই চেয়ারে কিছুক্ষণ বসলো, তাতে মন মানলো না, তারপরে এসে বসলো আবার এমনি ডাইনিং টেবিলের চেয়ারে। ওখানে বসে খেয়েও হলো না, এবার ওকে আবার ওর বাবাকেই খাইয়ে দিতে হচ্ছে। তাও দেখেছেন বদমাশিটা, উঠে বসে দাঁড়িয়ে কত রকম কীর্তিকলাপ করবে আর তাকে খাওয়াতে হবে ওইভাবেই। আসলে টিন টিন খেতে খুব ভালোবাসে, ওকে নতুন নতুন জিনিস দিলে ও কিন্তু একবার হলেও ট্রাই করে, ভালো লাগলে খায়, না ভালো লাগলে খাবে না। বাট টুকুস আবার একদম অপোজিট, ও নতুন কিছু ট্রাই করতেই খুব একটা চায় না। তাই মাঝে মাঝে ওকে নতুন কিছু দিলে আমাদেরকে একটু জোর করেই খাওয়াতে হয়। তো টুকুস টিনটিনের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা আবার খেলতে ব্যস্ত। আর এবার আমরা এনজয় করি আমাদের পেস্ট্রি। আর ভিডিওটিও আজ এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।